পূর্ব শত্রুতার জেরে লাকসামে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, আহত ৩। কুমিল্লার লাকসাম উপজেলার আজকরা ইউনিয়নের শোকতলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে শহীদুল ইসলাম শোকরের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৩ জন আহত হয়েছেন। ইতিমধ্যে লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫শে ফেব্রুয়ারি গভীর রাতে একই ইউনিয়নের বড়বাম গ্রামের ইব্রাহিম মাস্টারের ছেলে আবু সুফিয়ান, রফিক মিয়ার ছেলে সুহেল, মাওলানা সালেহ আহমেদের ছেলে নিজামুদ্দিন, নুরু মিয়ার ছেলে রুবেল, সিকান্দার আলীর ছেলে নিজাম এবং শাহাপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোহাম্মদ আলী সহ একদল সশস্ত্র ব্যক্তি শহীদুল ইসলাম শোকরের বাড়িতে হামলা চালায়। তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের উপর হামলা ও মারধর করে। ভুক্তভোগীর অভিযোগ, আমার স্বামী মাদক ব্যবসা করে নাই, এর মিথ্যে ব্যাপারে আমার বাড়ি হামলা দিছে। হঠাৎ করে অনেকগুলো লোক আমার বাড়িতে আসি ঢুকার পরে এই আমার বাইরে ঘরের থেকে বাইরে এগুলা বললে আমারে টান দিয়া ঘরের থেকে আমার এই দরজার সামনে গেট ভাঙি, তারপর আমার ঘর থেকে বাইর করে নিয়ে তারা আমার অনেক মারধর করছে, এমনকি আমার ওয়াইফকেও অনেক মারধর করছে। হামলাকারীরা তাকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে এলাকায় মব সৃষ্টি করে বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এটা আমার পূর্ব শত্রুতা দিয়েই তারা এগুলা করছে, এমনকি আমার কাছে কোনো জিনিস এগুলা পায়ও নাই, কেউ পুলিশও এখানে আসছে, কোনো কিছু আমার কাছে এই ধরনের কোনো কিছু ছিলও না। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলো পাতাড়ে আঘাত করলে শহীদুল ইসলাম শোকর, তার স্ত্রী মাজেদা বেগম এবং তাদের শিশু সন্তান গুরুতর আহত হন। আলমারিতে থাকা সোনার গহনা ও নগদ টাকা সহ কয়েক লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলেও দাবি করেন তিনি। শহীদুল ইসলাম জানান, তিনি ঢাকায় ব্যবসা করেন এবং এলাকায় নিয়মিত থাকেন না। ঢাকাতে আমার ব্যবসা আছে, আমি এগুলোর সাথে কোনোদিন জড়িতও না, এমনকি নিজে এগুলা কি জিনিস সেটাও আমি জানি না, চিনি না। অভিযুক্তদের সঙ্গে তার পূর্বের কিছু বিষয় নিয়ে বিরোধ ছিল বলে তিনি উল্লেখ করেন। বড়বামের আবু সুফিয়ান আর সোহেল, এই দুইজনকে আমি বেশিরভাগ চিনি, আর অন্যান্য জনের চিনি, কিন্তু কেন পথ এখানে আসা যাওয়া করবে আমি নাম জানি না এদের। না ভাই, আমার কাছে কোনো কিছু পায় না, এমনকি আমি এগুলোর সাথে জড়িতও না। যদি কোনো প্রমাণ দেখাইতে পারে তাহলে আমি এটা সাজা নিব। আহতদের প্রথমে লাকসাম সরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি আরো বলেন, আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি, আমার ও পরিবারের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।